আইসকল আজকে আপনারা রড কাটার মেশিন মানে আমার দোকানের খামল লাগিন যেমন ভাবে দেখা যায় ও যে বোর্ড সোর্ড যেটা এই জিনিসগুলা কাটতে সময় অনেক কষ্ট হয়। তো আমি নিজের মানে ব্যক্তিগত জিনিস দিয়া কিছু জিনিস আনছি, মোটর আনছি বা ও বিলেট ফিটিং করবার লাগি কিছু সামান লাগাইছি। এই সামান দিয়া রড বা এই ধরনের প্লাস্টিক কাটার লাগিন একটা মেশিন বানাই, আর একটা আমার অত্যন্ত জরুরি দোকানের কাজর লাগিয়া। যেমন ভাবে এই বোর্ডগুলা ফিটিং করতে সময় এই জিনিসটা না হইলে অত্যন্ত কষ্ট হয়, চাকু দি বা হেসকু বিলেট দিয়ে কাটতে খুব বেশি কষ্ট হয়। তো আজকে আপনারা এই জিনিসটা বানাইয়া দেখাইমু, আর অনু ওইয়া থাকলো মানে এটার স্ট্যান্ড লাগাইমু আর কি, দরবার লাগিয়া হ্যান্ডেল একটা, আর ওখানোর মধ্যে মোটর ফিটিং করমু আর একটা ব্লেড লাগাইমু। অন্য চুইস একটা আছে আপনারা দেখতে পাত্রা, অন্য চুইস এটা 20-25 টাকা হইলে পাওয়া যায়। এই চুইসটা এই কানের মধ্যে আমি ফিটিং করবো। ফিটিং করিয়া আপনারা বিস্তারিত ভাবে খাটিয়া কুটিয়া সুন্দর করে দেখাইমু যে এই জিনিসটা আপনারা সামনে কি হিসাবে আমি বানাইলাম। এই মোটরটা 100-150 টাকা হইলে পাওয়া যায়, কিনতে সময় 12 ভোল্টের মোটর। এটা আমি আপনারা বানাইয়া সম্পূর্ণ দেখাইমু কি হিসাবে কাম করে বা এটা খাটে কি খাটে না। আপনারা দেখতে থাকুক ভিডিওর মধ্যে, ভালো লাগিয়া থাকতে একটা লাইক করিয়ে দিবা। আর এটা খাটিয়া আমি আপনারা আজকে দেখাইয়ার বানাইয়া দেখাইয়া। ভাই এখন আপনারা দেখতে পাত্রা মোটরটারে ফিটিং করে লইছি, মোটরের ওয়ারের কানেকশনও করে লইছি। এখন মোটরটা এখানে মজবুত হইবার লাগি এর মধ্যে ব্ল্যাক টিপ মারমু, না হইলে তো জিনিসটা মজবুত হইতো না। মজবুত হয় না যদি ভাই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবো, কারণ ব্লেডটা যদি ছুটিয়া আইয়া গত্র লাগে শরীরের মধ্যে লাগে তাহলে কিন্তু বহুত বড় দুর্ঘটনা ঘটে যাইব। তো সর্বপ্রথম মোটরটারে মজবুত করতে লাগবো, মজবুত করে ফিটিং করতে লাগবো। সুন্দর করে ব্লেড টিপ দিয়ে দেই আর আমি ফেস মারিয়া। ভাই এখন দেখতে পাত্রা মোটর পুরা মজবুত হয়ে গেছে গিয়া। এখন মোটর টান মারলে খুলতো না, মোটর একদম পুরা মজবুত হয়ে গেছে গিয়া। ভাই এখন দেখতে পাত্রা আপনারা এই যে জিনিসটা আমি বানাইলাম, জিনিসের এই চুইসটারে ফিটিং করছি। এখন চুইসটা জায়গাত বয়াইয়া আপনারা বানাইয়া সম্পূর্ণভাবে চালাইয়া দেখাইব। তো চুইসটা এই জায়গার মধ্যে বয়াইয়া আমি গাঁট খাটিয়ে রাখছি, এটা টেলামারি ফিটিং করে দিলাম। আপনারা দেখতে পাত্রা একদম সুন্দরভাবে ফিটিং হয়েছে চুইসটা, ইনার কোনো অসুবিধা নাই, একদম সুন্দরভাবে মোটরও বয়াই দিছি। এখন খালি আপনারা সামনে জিনিস কিনটা ব্যাটারির লগে কানেকশন করমু, সিমটা দিয়া ওয়্যার লাগাইয়া তারপরে আপনারা চালাইয়া দেখাইব। এখন আপনারা দেখাই ও যে ব্লেড দেখটা আমি ব্লেডটা ফিটিং করিয়া রাখছি, এই ব্লেডটার মধ্যে ইনো একটা ওয়াশার দিছি, দুই সাইডে দুইটা রবার দিছি যাতে ব্লেডটা মজবুত হইয়া ফিটিং হয়। আর সামনে এই যে বস্তুটা লাগাইছি আপনারা যে কোনো টেবিল ফ্যান আছে বা যে কোনো ফ্যানের ডাকনা ফিটিং করবার লাগে যে সামনে একটা টাইট ওয়াশার দেওয়া, এই ফ্যানের সামনাটা আনিয়ে আমি এখানের মধ্যে ব্লেডটারে টাইট করবার লাগি লাগাইছি। আর ইনো ফ্যান মানে তোমার ডিসি এসিডিসি ফ্যান যেটা আছে, এই ফ্যানের মোটরের লগে ডাকনা ফিটিং করবার লাগি একটা প্লাস্টিকের একটা পাইপ থাকে, এই পাইপটা মানে মোটরও ফিটিং করবার লাগি এই জায়গার লাগিন এই জিনিসটা দরকার, এটা আমি আনিয়ে লাগাইছি। তো এখন আপনারা সামনে দেখাই ভাই এখন এই জিনিসটা এইরকম আনিয়ে আমি যদি রাস্তা মারি এইটা লাগাই তাহলে আপনারা দেখতে পাত্রা জিনিসটা সম্পূর্ণভাবে ফিটিং হয়ে গেছে গিয়া মোটরের মধ্যে, ও দেখতে পাত্রা। এখন যদি আমি এইটারে কানেকশন করি তাহলে তো আমার ব্লেডটা চালু হয়ে যাইব আর আমার খামর লাগিন জিনিসটা একদম রেডি হয়ে যাইব। তো ও দেখো ভাই এখন জিনিসটা ঘুরের ব্লেডটা আমি বালা করে মজবুত করে লাগাইমু, লাগাইয়া জিনিসটারে আপনারা সামনে দেখাইয়া। আমার বানানি হইয়া থাকলো এই জিনিসটা খাটবার লাগে, এই বোর্ডগুলা খাটতে হইলে অত্যন্ত কষ্ট হয়। তো এই জিনিসটা খাটিয়া আপনারা সামনাসামনি আমি দেখাইলাই যে এই জিনিসটা সঠিকভাবে খাটা যায় কি যায় না। জিনিসটা দিয়ে আমি খাটিয়া আপনারা দেখাই যে জিনিসটা দিয়ে খাটা যায় কি না। ভাই হল আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারছেন এই যে বোর্ড খাটবার লাগিন আমি বানাইছিলাম কত সময় লাগছে, একদম সামান্য সময়ে এই জিনিসটা খাটিয়ে আমি কমপ্লিট করে লেছি। আপনারা দেখতে পারছেন ভাই হল এই জিনিসটা দেখি আপনারা কিলা লাগছে কমেন্টের মধ্যে জানাইবার, ভালো লাগিয়ে থাকতে ভিডিওটা একটা লাইক করবা আর শেয়ার করিয়া দিবা। ভাই হল বহুত মেহনত করিয়া এই জিনিসটা আপনারা সামনে বানাইয়া দেখাইছি।